নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। গতকালকে টিম ইন্ডিয়ার জয় কেমন হয়েছে আপনারা সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের শিলচর শহরের বিভিন্ন জায়গাতে মানুষ প্রজেক্টর লাগিয়ে টিম ইন্ডিয়ার সেই ফাইনাল আইসিসির যে ফাইনালটা সেটা দেখছিল এবং জিতার পরে তো এতই আওয়াজ দর্শকবৃন্দ, মানে কি বলবো আপনাদেরকে, মানে একটা সুন্দর একটা মনোরম দৃশ্য যেটা দেখলাম, দেখে খুবই ভালোই লাগলো। এবং যেহেতু ইন্ডিয়া জয় করেছে, আমাদের সবের জন্য একটা গর্বের বিষয়। এটিএম থেকে টাকা উইথড্র করতে গিয়ে 12,000 টাকা, এটিএম এর সমস্ত টাকা হারালেন একজন ব্যক্তি বরখলাতে। সুধীর দাস উনার নাম। বরখলার যে হসপিটাল, সেই হসপিটাল গেটের উল্টো দিকে একটা এটিএম, সেখানে সেই সুধীর দাস মহাশয় উনি কিছু টাকা নিজের ছেলে পাঠিয়েছিলেন, সেই টাকাগুলো উইথড্র করার জন্য গেছেন। সেখানে এটিএম এর ভিতরে নাকি 3জন যুবক ছিলেন এবং সেই ব্যক্তি উনি পারেন না এটিএম নিয়ে টাকা উইথড্র করতে। সেই 3জন যুবককে বলে আমার এটিএম এর টাকাটা উইথড্র করে দাও। তারপরে ওরা দু একবার চেষ্টা করে বলে আপনার হয়তো এটিএম কাজ করছে না বা অ্যাকাউন্টে টাকা নেই, এখন উঠছে না, বলে এটিএম দিয়ে দেয়। ভদ্রলোক বাড়িতে এসে দেখেন এটিএমটা উনার না আরেকজনের, মানে যারা 3জন ছিলেন তারা এক্সচেঞ্জ করে সেটা বদলিয়ে দিয়েছেন এবং একটুখানি পরেই উনার অ্যাকাউন্ট থেকে সেই টাকা, সমস্ত টাকা উইথড্র করে নিয়েছে। আগামী 15ই মার্চ নির্বাচনী অধিসূচনা জারি হতে চলেছে আমাদের আসামে এবং এক দফাতে 9 এপ্রিলেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ বলে সেটা জানা গেছে। দর্শক, ভোট গ্রহণ 9 এপ্রিলে হবে। ইলেকশনটা দর্শক, সেই ভোট গ্রহণটা যেটা ভোট দান বলতে পারেন। 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের শিলচরে উনি আসছেন, প্রস্তুতি এখন চলছে। আজকে মন্ত্রী কৌশিক রায় মহাশয় উনি সেই জায়গাতে গেছেন পরিদর্শন করার জন্য। আমাদের বিধায়ক দৃশ্যজিৎ দীপায়ন চক্রবর্তী মহাশয় গেছেন। সেই কিছু এরিয়াতে জেলা প্রশাসন 10 থেকে 14 মার্চ পর্যন্ত নো পার্কিং জোন ঘোষণা করে দিয়েছে। আইএসবিটি থেকে মঙ্গল পাণ্ডের স্ট্যাচু পর্যন্ত বাইপাস যে রুটটা, সেখানে আইএসবিটি থেকে ওএনজিসি শ্রীকুনা পর্যন্ত সেই কি বলে পার্কিং জোনের সেটা ঘোষণা করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সমগ্র কাছাড় জেলাতে 10 থেকে 15ই মার্চ কোনো ধরনের সেই ড্রোন কেউ উড়াতে পারবে না, নো ফ্লাইট জোনেরও প্রশাসন সেটা ঘোষণা করে দিয়েছে। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে লুক নেওয়া হচ্ছে। এক্সপিরিয়েন্স ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, পুরুষ মহিলারা। বেতন 10 থেকে 20,000 টাকা, সঙ্গে থাকবে ইনসেন্টিভ বলে দেওয়া হয়েছে। যদি এক্সপিরিয়েন্স কাপড়ের দোকানে আগে কাজ করেছেন, যদি এই ভালো বেতনে কাজ করতে চান, ইনসেন্টিভে কাজ করতে চান, ওনাদের দেওয়া নম্বরে ফোন করে আপনারা জানিয়ে দিন 8822969091, 8822969091। এই নাম্বার আপনারা কল করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শিলচর নিউজে এখন এডিটর নিয়োগ করা হচ্ছে, ইভিনিং এডিটর মানে বিকালবেলা 5টা থেকে রাত্রিবেলা 10টা অবধি যদি কেউ এডিটিংয়ের কাজ করতে চায়, অফিসে থেকে, কোনো বাড়িতে থাকে, ওয়ার্ক ফ্রম হোম নয়, অফিসে এসেই করতে লাগবে ইভিনিং এডিটর। যদি আপনাদের এক্সপিরিয়েন্স আছে, যদি কাজ করতে চান ইভিনিংয়ে, তাহলে আপনারা করতে পারবেন। তারপরে সঙ্গে আমাদের শিলচর নিউজে এখন নেওয়া হচ্ছে নিউজ রিডার পার্ট টাইম বেসিসে। পার্ট টাইমে কেউ যদি নিউজ রিড করতে চায় বা ফুল টাইমেও যদি কেউ করতে চায়, তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বর 6000071185 এই নাম্বার আপনারা বায়োডাটা আপনাদের সেটা পাঠাতে পারবেন। একটা চাকরির খবর দিয়ে দিই। আইআইডিবিআই ব্যাংক রিক্রুটমেন্ট 1300টা সেই গ্রেড এ এবং গ্রেড ও অফিসার ভ্যাকেন্সি। 8 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, 19 মার্চে শেষ হবে আবেদন প্রক্রিয়া। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে ব্যাংকিং সেক্টরে, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, কর্পোরেট সেক্টর, ব্যাংকিং সেক্টরে আপনারা যদি কাজ করেছেন 2 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আরেকটা পোস্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যাদের 60% নিয়ে যারা ডিগ্রি পাস করেছে তারা আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 28 বছর। www.idbi ব্যাংকের যে ওয়েবসাইট যেটা আছে idbibank.in, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি সেটা আবেদন করে নিন। আমাদের শ্রীভূমি করিমগঞ্জ যে সিভিল হাসপাতাল, সেই হাসপাতাল থেকে একটা ঘটনার খবর আসে। একজন ব্যক্তি, সেই ব্যক্তি কন্যা সন্তান হওয়ার কারণে নিজে 3 দিনের কন্যা সন্তানকে বালিশ দিয়ে ঢেকে প্রাণে মারার চেষ্টা করেছে। তারপরে সেখানে চিৎকার শুরু হয়, সেখানে নার্সরাও আসে, হোমগার্ডদেরকেও ডাকানো হয়, তারপরে সেই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি সন্দেহ করে সেই সন্তান নাকি তার না বলে এরকম সন্দেহ করে সেই
3 মাসের কন্যা সন্তানকে সেই ব্যক্তি মারার জন্য চেষ্টা করছে বলে এরকম জানা গেছে। এর আগেও স্ত্রীর সঙ্গে সেই যে সময় গর্ভধারণ অবস্থায়, যে সময় অন্তঃসত্ত্বা অবস্থায় যে সময় ছিল, সে সময় সেই ব্যক্তি সেই বাচ্চাটাকে, পেটের ভিতরে বাচ্চাটাকে মারারও চেষ্টা করেছিল বলে তার স্ত্রী সেটা জানিয়েছে। অবশেষে পুলিশের কাছে সেই ব্যক্তিকে সমঝিয়ে দেওয়া হয়েছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কাছাড় পুলিশের বিশেষ অভিযানে প্রায় 1 কোটি টাকার অধিক সেই মাদক সহ গ্রেফতার করা হয়েছে একজনকে, মানে ড্রাগস সহ। কাছাড় পুলিশ এবং সেই 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে ধলাই থেকে শিলচরে আসা একটি বোলেনো গাড়ি, যেটা নাম্বার হচ্ছে AS11U5969, শিলচর বাইপাস এলাকায় তাকে আটকানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে আটকানো হয়, তল্লাশি করা হয়। 17টি সাবানের বাক্সের ভিতরে 209 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 1,25,00,000 টাকা বলে সেটা জানা গেছে। একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সাজাহ উদ্দিন, 35 বছর বয়স, ভাগার যে ধলাই থানার অন্তর্গত ভাগার রাজনগর এলাকার বলে সেটা সেই ব্যক্তি জানা গেছে। হাইলাকান্দির চন্দ্রপুর চা বাগানের মালিকানা ইচাবিল চা বাগানকে দেওয়া হচ্ছে। ইচাবিল চা বাগানের যে মালিক, সেই মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। বেশ আগামী কয়েকদিনের মধ্যে সেটা দেওয়া হবে বলে সেখানের যে চন্দ্রপুর চা বাগানের যে সকল শ্রমিক, 300-র অধিক শ্রমিক হাইলাকান্দির যে ডিসি অফিসের সামনে গিয়ে ওনারা সেই ধর্ণা দিয়েছেন। ওনারা সেই মালিকানা ট্রান্সফারকে ওনারা মানছেন না। ওনারা বলছেন যে আমরা মালিকানা ট্রান্সফারটাকে মানছি না, আমাদের যে আগের মালিক সেরকমই আগের মালিকই আমাদেরকে থাকতে দেওয়া হোক বলে সেটা ওনারা সেরকম দাবি করছেন। শ্রমিক স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গরিব শ্রমিকের জীবন নিয়ে চিনিমিনি খেলা মানছি না। গরিব শ্রমিকের পাওনা, উচিত পাওনা অবিলম্বে দিতে হবে। ইচাবিলের মালিক হুঁশিয়ার, মালিকের হুঁশিয়ার। শ্রমিক ঐক্য। কাছাড় জেলার সোনাই সমষ্টির যে বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া, উনি AIUDF দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে উনি এজিপিতে আজ যোগদান করেছেন গুয়াহাটিতে। মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত মহোদয়ের দুজনের সামনে সেই করিমউদ্দিন বরভুইয়া মহোদয় উনি সেই এজিপিতে যোগদান করেছেন। সোনাইয়ে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলবে সেই এজিপির করিমউদ্দিন বরভুইয়া মহোদয় এবং তারপরে আপনাদের সেই কংগ্রেসের আমিনুল হক লস্কর মহোদয়, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে আপনারা সোনাই সমষ্টির আপনারা নিশ্চয়ই জানাবেন। বাংলাদেশের কুমিল্লাতে কালী মন্দিরে বোমা বিস্ফোরণ, সেটা জানা গেছে। দর্শক, কালী মন্দিরে বোমা বিস্ফোরণ 7 মার্চে হয়েছে। কালী মন্দিরে মানুষ পূজা করেছিল, হঠাৎ করে একজন সেই একটু রুমাল বেঁধে মুখে একটি ব্যাগ নিয়ে একজন অপরিচিত ব্যক্তি কালী মন্দিরে ঢুকে যায়, সেই ব্যাগটি রেখেই পালিয়ে যায় এবং সেই ব্যক্তি গেট থেকে বেরোতেই সেই কালী মন্দিরে বোমা বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজ যে সব কিছু ধরা পড়েছে, সেখানে স্থানীয় পুলিশ সেটা এখন তল্লাশি করছে। আসামের 23টি জেলাতে ইয়েলো অ্যালার্ট, IMDর 23টি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আজকেও সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল। ইরানের তেলের খনিতে ইসরায়েলের আক্রমণ। ইরানের তেলের খনিতে ইসরায়েলের আক্রমণ, তেহরানের যে জায়গাতে তেলের ওনাদের একটা খনি আছে সেখানে আক্রমণ করেছে। সেই আক্রমণ করার পরে জানা গেছে সেই যে ধোঁয়া যেটা উঠছিল, সেই ধোঁয়ায় সমস্ত এরিয়াটা কালো হয়ে গেছে।
তারপর আজকে জানা গেছে আজকে সকালে সেখানে নাকি অ্যাসিডের মতো কিছু বৃষ্টি হয়েছে এবং সেখানের যারা গভর্নমেন্ট বলে দিয়েছে মানুষকে বাইরে না বেরোনোর জন্য, সেখানের সেই ওয়েদার বলুন আবহাওয়া সেটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। বিশেষ প্রয়োজন বশত যদি কেউ যদি বের হয় তাহলে মাস্ক পরিধান করে বের হওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। অনেক মানুষের সেই যে অ্যাসিড টাইপের যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে অনেক মানুষের স্কিনেরও প্রবলেম হয়েছে বলে সেটা জানা গেছে। দুবাইয়ের আল আরব এবং ব্রুজ খলিফাতে ড্রোনের আক্রমণও হয়েছে বলে এরকমও, ব্রুজ খলিফার পাশে গিয়ে ড্রোন একটা পড়েছে এরকম বলে সেটা জানা গেছে। দর্শক, সেই ইরান হামলা করেছে কিন্তু ইউএইর যে ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম সেটাকে ট্রেস করে অনেকটাকে সেই বিফল করে দিয়েছে এবং সেই বিফলের কিছু নাকি অংশ গিয়ে একটা সেই বিরাট বড় একটা হোটেলের সামনে গিয়ে পড়ে সেখানেও বিস্ফোরণ হয়েছে বলে সেটা জানা গেছে। যুদ্ধ কমছে না, কখন শেষ হবে জানি না। এই যুদ্ধর কারণে হয়তো আমাদের ভারতবর্ষে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। আপনারা কি মনে করছেন, কি যুদ্ধের কারণে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, কি আমাদের এখানে স্টক নেই? আমরা যেটা খবর পেলাম যে নাকি আমাদের এখানের যে তেলের যে স্টক ভারতবর্ষে তার তুলনায় কয়েক গুণ বেশি চাইনাতে তেলের স্টক বলে সেটা জানা গেছে, পেট্রোলের স্টক বলে সেটা জানা গেছে, পেট্রোল ডিজেলের স্টক বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটের তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।